যখন কারো বাড়ি পুড়ে তখন অনেকেই দেখবেন আলু পোড়া খেতে চায়। মনে করেন আপনার বাড়ি পোড়া গেছে, আমি গেলাম আপনার বাড়িতে, কোনো 2টা আলু পোড়া দিয়ে খাই, বাড়িতে পুড়ে গেছে। তো গার্মেন্টস মালিকেরা লুটপাট করে তো বাংলাদেশটারে তামা করে ফেলছে, ঠিক আছে। এই ব্যবসায়ীরা দেখেন কত বড় বদমাইশ, তারা এখন 2000 কোটি টাকা সফট লোন চাইতেছে। কেন চায়? কারণ তাদের নাকি 45 দিন কারখানা বন্ধ ছিল, ঠিক আছে। এরা কিন্তু শ্রমিকের বেতন মারে, ব্যাংক লোন মারে, লুট করে। এরা এখন ভর্তুকি চাইতেছে। আসলে এগুলো ভর্তুকি আর 1 টাকা ফেরত দেবে না। তো 45 দিনে তোমার এত করে সারা জীবন ইনকাম করছো না ভাই, সারা জীবন ইনকাম করছো, সেগুলো কি করছো? ওগুলো কানাডা পাঠাইছ, ওগুলো সিঙ্গাপুর পাঠাইছ। আসলে আমি লোকটার নাম ভুলে গেছি। প্রথমে এই বেগম পাড়ার নাম ছিল বেগমপুরা। আমি পরে লিখে দেবো, আমার নোট খাতা দেখে বলতে হবে কোথায় কোথায় লিখছি মনে নাই, পরে কালকে জানাই দেবো ইনবক্সে, তাহলে কমেন্ট বক্সে লিখে দেবো। প্রথমে এক ব্যক্তি বেগম পাড়াকে বলেছিলেন বেগমপুরা। সে বেগমপুরা নাম দেওয়াটাই এখন বেগম পাড়া হয়ে গেছে। সেটা বেগম পাড়া বলতে যে শুধু কানাডায় তা না, বেগমপুরা থেকে বেগম পাড়ার উৎপত্তি। আমরা বেগম পাড়া লিখছে বাংলাভাষীরা, আসলে বেগমপুর, বেগমপুরা, অন্তপুর এরকম নাম দিয়েছিল কোনো একজন, ওই লোকটার নাম ভুলে গেছি। বেগমপাড়ায় আছে, সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়ায় আছে, দুবাই আছে, আমেরিকায় আছে, আরও পৃথিবীর কোনো দেশে আছে, অনেক দেশে আছে। বেগমপাড়া খালি কানাডা বলতে না, সব জায়গাতেই আছে। এরা এখান থেকে মাল কামিয়ে, টাকা কামিয়ে সব টাকা পাঠাবে বিদেশে, আর যখন কোনো সমস্যা হবে তখন ভর্তুকি দেবে না। অসহায়রা যে টাকা মেরে দিয়েছে 2000 কোটি টাকা কিছু না, এক একজনে মারছে 5000, 10,000, 20,000, 50,000 কোটি টাকা এভাবে মেরে দিছে। আমি আপনাদের আগে বলছি না যে এই দেশের লোকজন কিন্তু বেশিরভাগই উদ্যোক্তা না, এরা হচ্ছে লুটেরা উদ্যোক্তা। এরা অধিকাংশই 100 জন ধরেন ব্যবসায়ী আছে বাংলাদেশ, শতকরা যদি ধরেন 95 জনই, 95 না 96, 97 জন হচ্ছে বাটপার। বড় উদ্যোক্তার কথা বলতেছি, যে ব্যবসা করে তাদের কথা বলি নাই। আমার এটা আবার বুঝতে আবার ভুল করেন না, আমি বলছি শিল্পপতিদের কথা বলছি। শিল্পপতি বাংলাদেশে যত দেখেন এগুলো হচ্ছে 95% হচ্ছে বাটপার। আপনার চোখ ঢাকায় দেখেন না, ঘুষখোর মুসখোর, এদের সেরা বদমাইশ। এরা দেশ থেকে প্রথমে নিত কোটি কোটি টাকা, তারপরে শত শত কোটি টাকা, তারপরে হাজার হাজার কোটি টাকা, এখন লাখো কোটি টাকা মেরে দেয়। এরা কেউ উদ্যোক্তা নয়। যত মুখটা তখন খারাপ হয়ে যাবে, আপনারা বলেন আমি মুখ খারাপ করি কেন, এই তো মেজাজ খারাপ হয়ে যায়। লিমন আহমেদ, জিও থমাস, মোহাম্মদ আলী শিপন ইজ ওয়াচিং মি, থ্যাংক ইউ, আপনাদের ধন্যবাদ। আপনাদের বলি, আবারও বলি, বাংলাদেশে যারা বিজনেস করে তারা 95-96% হচ্ছে বাটপার, জমি দখল করছে, নাহলে ব্যাংকে টাকা মারছে, নাহলে সরকারি সুবিধা নিছে, অথবা সিন্ডিকেট করে ধনী হয়েছে। কেউ উদ্যোক্তা না, কেউ প্রতিযোগিতায় যায়নি। প্রতিযোগিতা করে ধনী হওয়ার মানুষ এই বাংলাদেশে খুব কম। আমি বারবার এটা আপনাদের বলি, এর আগেও বলেছি। মোহাম্মদ এমডি মনিরুল ইসলাম, থ্যাংক ইউ। এরা সরকারের ছত্রছায়া থাকতো, থেকে তারা অন্যদের বাদ দিয়ে নিজেরা খালি ফিল্ডে বল দিত। কেউ কম্পিটিশন করে ধনী হয় নাই। 95% না আরো বেশি সব সরকারি টাকা মারছে না, মানুষের জমি দখল করছে, মানুষের কাছে সম্পদ লিখে নিচ্ছে, এইভাবেই ধনী হয়েছে। ভাইয়ের সম্পদ মারছে, বোনের সম্পদ মারছে। এরা এরকমই, এরা কোনোদিনই কম্পিটিশনে যায় না। ব্যবসায়ী না এরা কিসের ব্যবসায়? লুটপাট, মানুষের বলি দেওয়ার ব্যবসা। মানুষের বলে দেওয়া, মানুষের টাকা বলি দেওয়া, বাটপারি করে এরা ধনী হয়েছে। কেউ ধনী না, এগুলো বদমাইশ। রাজেন না, চশমা দিতে আছে, বয়স হয়ে গেল নাকি? ঈদের খান, ধন্যবাদ। রাজেশ দাস, ঠিক বলছেন দাদা, পরবর্তী লোকদের ব্যবসায়ীরা বাটপার, নিঃসন্দেহে। শুধু এরা বাটপার না, এরা হচ্ছে লুটেরা বাটপার। শুধু বাটপার বলবেন না, রাজেশ দাস, রব্বানি। এরা হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম, বস, থ্যাংক ইউ বস। এরা হচ্ছে ভয়াবহ রকম বাটপার। এরা সরকারি ছত্রছায়ায় এরা লুট করে, এলাকায় গুন্ডা পান্ডানি লুট করে। খালি এরা না, আমাদের জাতীয় চরিত্র এরকম। মনে করেন শ্রমিকেরা ভালো মনে করছেন আপনি, এই যে আমি বাম রাজনীতি করি, কমিউনিস্ট পার্টি করে, শ্রমিকদের মনে করি প্রলেতারিয়েত কত ভালো। এরা বড় বাটপার। এরা কাজ না করে বেতন তুলে, এরা মস্তানি করে, এরা খেয়ে ক্যান্টিনে খেয়ে টাকা দেয় না। অনেকবার অরণ্য, মোহাম্মদ নুর হোসেন,
সজল কাদি সরকার, থ্যাংক ইউ, দে আর ওয়াচিং মি। আসলে কি বলবো, এক কথার কতবার বলবো, বলে তো লাভ নাই। এখানে ওইভাবেই কেউ এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, আমি এক কাউন্সিলর গেছি, একজন না কয়েকজনেরই। তারা কাউন্সিলর হওয়ার কারণে তো ভাত পাইতো না আগে, একটা না অনেকগুলো রেছি, বড় রেছি, যারা বললাম না ওগুলো বললে অনেকে রাগ করবেন, কিছু করার নাই, যদিও মাঝে মাঝে বলতে হয়। হাবাতি থেকে বহু, আমি এক লোকের, আমি আমার বৃহত্তর মানে আচ্ছা বললাম না কোন জেলার, আমাকে একদিন এক লোক বলছে, আমি এটা জানতাম, আমি বিশ্বাসই করতে পারিনি। পরে জিজ্ঞেস করছে, আমার ভাই আপনাদের এলাকার এমপি নাম অমুক না? কয় হ্যাঁ। আমি তার নিক নেম এই না? কয় হ্যাঁ। হাসিয়ে দিছে, ভাই আপনি তার নিক নেম কেমন জানলেন? আমি আমার কিঞ্চিত পরিচয় আছে, আমার লোকটা তো খুব অভিজাত লোক, আমার বালের কথা কোন, হ্যাঁ সালা ভাত পাইতো না, ওরা কেউ এমপি হয়ে গেছে। করে কেউ এলাকার লোক করে দেখলে নাক চেটকাইতো, ওদের কিছুই ছিল না ওদের। আমার তার এই যে শত শত কোটি টাকার মালিক কইলে সবাই এমপি হয়ে বাটপারি করে ইনকাম করছে, কোন দলের তা বললাম না। ঠিক আছে, একটা যে আমি আশ্চর্য হয়ে গেছি। বঙ্গবীর কাদের সিদ্দিকী কেমন? বঙ্গবীর কাদের সিদ্দিকী আগে ভালো ছিল, মুক্তিযুদ্ধ হলে মুক্তিযুদ্ধ থাকে না, বুঝতে পারছেন? এই জন্য হুমায়ুন আজাদ বলছে বিপ্লবীদের বেশি দিন বাঁচতে নেই। তিনি হচ্ছেন ক্ষমতা না পেয়ে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বদনাম করছেন, তার নামে 10 কোটি টাকার টেন্ডার মারার অভিযোগ ছিল। নিঃসন্দেহে তিনি আমাদের জাতীয় বীর, বঙ্গবীর, আমি তাকে খুব রেসপেক্ট করি। বঙ্গবীর কাদের সিদ্দিকীর কারণে আমি বহু লোক, আওয়ামী লীগের সাথে আমার তর্ক হয়েছে, ঠিক আছে, তার 71 বই আমি বহু লোকের কিনে দিই, বহু লোক না মানে আমি বেশ কিছু বই বিক্রি করে দিয়েছি, কিনে দিয়েছি। আমি কলকাতা থেকে বাংলাদেশ ঢাকায় পাইতাম, কলকাতা থেকে তার এই স্বাধীনতা 71 বই কিনে নিয়ে পড়ছিলাম বহু আগে, ঠিক আছে, খুব ভালো লাগছিল বই। তিনি একসময় তিনি ভালো মানুষ ব্যক্তিগতভাবে ভালো, কিন্তু ওই যে রাজনৈতিক বিপ্লবীদের বেশি দিন বাঁচতে নেই, তাইলে তারাই হয়ে যায়, তারা অসৎ হয়ে যায়। সুযোগ পেলে সবাই গুনে তারা মাল ভরে লুটে নেয় শত কোটি, ঠিক বলছেন। সুযোগ পেলে হয়তো আমি যখন ওইখানে যাবো ওই পদে কোনোদিন যদি যাই, তখন না করি, তখন আমিও সৎ। এর আগে সুযোগের অভাবে সবাই সৎ, আমিও সৎ, হয়তো এখানে যাওয়ার পর প্রমাণ হবে। তবে আমি আশা করি আমার দ্বারা এগুলো হবে না, কারণ যেমন একজন লাম আছে আওয়ামী লীগের, খুব ভালো মানুষ, নুরুল ইসলাম বিএসসি, তার সাথে আমার জীবনে একবার 2বার দেখা হয়েছিল। তিনি সৎ মানুষ, যদিও তার ছেলেরা লুটেরা, তিনি সৎ জীবনে 10টা টাকা কারো খান না, এই জন্য তার এমপি মন্ত্রিত্ব হয়ে গেছে, আওয়ামী লীগ থেকে সরাই দিছে। দাদা রাত 2টা তাদের জন্য আমরা কেউ ঘুমাই না, জানাই না, এলাকার 20 জন করে পাহারা দেই, টিম ভিত্তিক একদিন করে। কেন কি হয়েছে ভাই? এখনো সমস্যা? দাদা কি বলতেছেন, পাহারা দিতেছেন, ভয়ঙ্কর ব্যাপার তো, চিন্তার ব্যাপার। একটা স্বাধীন দেশে সুমাইয়া সুলতানা ধর্ম মানুষের কি, সুমাইয়া সুলতানা কি লেখছে, ব্যবস্থা করে, অপরাধ প্রবণতা করে, পাপ মোচন আবার কি, পাপ করলে আবার মোচন হয় কেমনে? ওইটা ওই ধর্মের হলে বাটপারি, যারা ধর্ম বানাইছে তারা ওইগুলা নিজেদের ব্যবসা, নিজেদের দর্শন টিকে রাখার জন্য বলছে। অপরাধ প্রবণ মানুষ, এমনি মানুষ মূলত অপরাধ প্রবণ হয় প্রথমত পুঁজির কারণে, সম্পদের কারণে, ওটা ধর্ম আগেই না, বুঝতে পারছেন? এটা আপনাদের আবার যারা সমাজতান্ত্রিক রাজনীতি বুঝেন না তারা এটা বলবেন। ধর্ম তো অবশ্যই মানুষকে সাম্প্রদায়িক করে অপরাধ বাড়ায়, কোনো সন্দেহ নেই, কিন্তু পুঁজি সবচেয়ে বেশি, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ অপরাধ করে সম্পদের জন্যে। পৃথিবীতে যদি সম্পদের ওয়ারিশানা না থাকতো, পৃথিবীতে 90% অপরাধী ঘটতো না, ঠিক আছে, 90% না, আরো অনেক ঘটবে না। সম্পদের যদি ওয়ারিশ, মানে বুঝতেন তো, ওয়ারিশ তত্ত্ব না থাকতো, উত্তরাধিকার না থাকতো, তাহলে পৃথিবীতে ক্রাইমই থাকতো না, ঠিক আছে। তাহলে ওইটা না, সম্পদ আগে, তারপরে ধর্মকে মানুষ ব্যবহার করে, তারপরে ধর্ম অপরাধ সৃষ্টি করে। থ্যাংক ইউ সুমাইয়া, আপনাকে ধন্যবাদ। স্যার আওয়ামী লীগ কি মুসলিম লীগ হয়ে যাবে? না, ওইটা বলা যাবে না, পুরো বাংলাদেশই মুসলিম লীগ হয়ে গেছে, বাংলাদেশ মুসলিম না, খালি ডালেবানি লীগ হয়ে যাইতেছে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় হায়ার মাদ্রাসা ছিল মেয়ে কমই হয়েছে, আপনার বাংলাদেশে চিন্তা করতেছেন, কারণ একটা শিক্ষা সুযোগের অভাবে। ঠিক বলেছেন স্যার। দেশের ক্ষতি পোষাতে 2000 কোটি টাকা লোন চাইছে কিছুক্ষণ, হ্যাঁ এরা 2000 কোটি টাকা লোন চাইছে, হেলার পুতেরা সারা জীবন ইনকাম করলো, বাটপারি করে কত টাকা মেরেছে, 2000 কোটি টাকা লোন চাই, তাই সারা জীবন কামাই করছে কি? বিজেএমই সভাপতি তাহলে ইনকাম করে নাই, ইনকাম করছে তাইগুলো কই নিয়ে গেছে, সব লুটপাট করে বিদেশে পাঠাই দিছে, মানে আবার সরকারের কাছে সুবিধা নিতেছে, আসলে বেশি চাইতো। এখন যদি কোনো নির্বাচিত সরকার আসতো না, তাহলে এরা কি করতে জানেন, 20,000 কোটি টাকা চাইতো। কিন্তু যেহেতু এখন একটা ঝুঁকি আছে, মায়ের খাইতে পারে, এই ডরে কম চাইছে, 20,000 কোটি টাকা চাইতো এই সমস্যার জন্য। কৃষকের ভর্তুকি দিছে, আচ্ছা আমি যদি এখন টাকা চাই আমার দিবে? কৃষক, দোকানদার, যার ক্ষতি হয়েছে, বহু মানুষের ক্ষতি হয়েছে,
তাদের বহু মানুষ কষ্ট হয়েছে, আমারও ক্ষতি হয়েছে। এই অবরোধ এর কারণে আমার ব্যক্তিগত আমার টাকা দিবে সরকার, আমার টাকা দিবে, আমার দেখ আমি আমি তো টাকা 100 বার দিয়ে দেবো, অবশ্যই দিব, আমার টাকা ফেরত, আমার বিনা সুদে বা কম সুদে আমার টাকা দেখ, আমি দেখেন কি দিবে, আমার দিবে না কেন দিবে, কারণ লুটপাট যারা করে তাদের দিবে, এই বাটপাড়ারা, হ্যাঁ এই বাটপাড়দেরই লোন দেবে ব্যাংক, এখনো জানি এই বাটপাড়দেরই দিবে। এই কোনো সংস্কার মশলে ভুয়া কথা, এগুলো মুখে। তাই আমাদের নেত্রী কবে বলতে না, ওটা বলতে পারবো না, সময় লাগবে, আসতে সময় লাগবে অনেক, কারণ দেশের পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতি কি বহুত জটিল, বহুত ঝামেলা আছে। বিএনপি ক্ষমতায় যাইতে পারতেছে না, তারেক রহমান আসতে পারতেছে না, আপনি শেখ হাসিনা চিন্তা করতেছেন এত তাড়াতাড়ি, একটু সময় নেন ভাই, একটা সুযোগ পাইলে নতুন। হ্যাঁ তারপরে কি আর দেখুন বঙ্গবন্ধু বলছে, আচ্ছা যেটা বলতেছিলাম, হ্যাঁ ধন্যবাদ সদরগঞ্জ। হ্যাঁ এটাই সত্যি, আমি বলি নাই, এটা গবেষকরা বলেছে যে পৃথিবীতে সব থেকে বেশি অপরাধ হয় সম্পদের কারণে। সম্পদ তুলে দিলে, সম্পদের উত্তরাধিকার তুলে দিলে, বা সম্পদের আয়ের উৎস যদি আপনি টাইট দেন, তাহলেই দেখবেন যে সমাজে অপরাধ থাকবে না। না বলে যে গণভবনে লুট, সংসদ ভবন লুটের হিসাব, কিষাণ সংসদ ভবন লুট করছে, এগুলো তো ইচ্ছা করে লুট করতে দিছে, লুট হয়েছে মানে লুট করতে দিছে। আপনি কি লুট করতে না দিলে গণভবনে কেন যাবেন? কি করে সম্ভব? লুট করতে দিছে তাই লুট হয়েছে, এরা যারা দায়িত্ব ছিল তাদের অবহেলা। ঠিক আছে, আপনি গণভবনে কেমনে গেলেন, কীভাবে গেলেন? গণভবন সবচেয়ে সংরক্ষিত এরিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে মৌলভী ছিল, কারা দিল এই সুযোগ? জামাতেরা সুযোগ করে দিচ্ছে, তো পরিষ্কার মৌলভী মানে একেবারে ডাইরেক্ট মৌলভী, এটা জামাতি মৌলভী, খালি মৌলভী বললো, জামাতি মৌলভী বিজি হয়েছে। যাই হোক, যে বলতেছিলাম, ব্যবসায়ীরা লুটপাট করে, প্রথম থেকে লুটপাট কথা নিয়ে কোনো কথা হয়নি। প্রধানমন্ত্রী কার্যালয়ে লুটপাট হয়েছে, যেটা নিয়ে কোনো হবে কেন? লুটপাট তো করার সুযোগ করে দিছে, তারা কথা বলবে কে? মিডিয়া আগে ছিল একটা বিটিভি, এখন সবগুলি বিটিভি হয়ে গেছে, তাই সবাই চুপ। এমনকি বুদ্ধিজীবীরা বুদ্ধি বিচি হয়ে গেছে। আগে বুদ্ধিজীবী খুব ফাল পারছে, মানবাধিকারটা খুব লাভ হয়েছে, এখন ঠান্ডা হয়ে গেছে। আগে বলছে শেখ হাসিনা ওটা, শেখ হাসিনা ওইটা, এখন সব ঠান্ডা, এখন আর কেউ কথা, এখন তো কথাই বলতে দেয় না। চট্টগ্রামে জামাত বিএনপি মারামারি, বিএনপির একজন নিয়ে তো চলে, এটা তো ঘটবেই। জামাত বিএনপি খালি মারামারি, কত রক কাটাকাটি হবে। বিএনপির সাথে সবচেয়ে বেশি রক কাটবে ছাত্র দলের এই শিবিরেরা, কত মারামারি হবে, গোলাগুলি হবে, এটা তো হবেই, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে যে দুইটা পুঁজিবাদী দল, একটা হচ্ছে চরম সাম্প্রদায়িক এবং পুঁজিবাদী, আর বিএনপি হলো পুঁজিবাদী দল। তাও কি পুঁজিবাদী, পেটে বুর্জোয়া দল। তো সে তো লুটপাট করবে, তখন তো গন্ডগোল হবেই, স্বাভাবিক। তো এখন তো আর আওয়ামী লীগ নেই, জামাতের সাথে তো তার প্রতিদ্বন্দ্বিতা হবে। আই ওয়ান্ট টু জয়েন ইউর গ্যালাক্সি, হাউ টু জয়েন প্লিজ গিভ ডিটেলস, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রীতিলতা বোস, আমি কি বোস যেহেতু নাম, তাহলে আমরা মনে হয় বাংলা জানে না, বাংলাতেই বলি যাতে সবাই বুঝে। আমার গ্যালাক্সিতে জয়েন করতে পারেন যারা বাংলাদেশে 18 বছরের উপরে, যে কেউ 18 বছর উপরে হলে, আর বিদেশি হলে আপনি গেস্ট, আপনাকে ওইভাবে আমরা ই করবো না। যদি বিদেশি হন, মানে অন্য দেশের হন, আর যদি বাংলাদেশি হন তাহলে আপনি অ্যালাউড। আর অন্য দেশের যে কোনো দেশের হতে পারবেন, কিন্তু আপনাকে অতিথি হয়ে থাকতে হবে। গ্যালাক্সিতে আপনি জয়েন করতে আপনাকে আমি ইনবক্সে বিস্তারিত পাঠাবো, আমাদের ইস্তেহার পাঠাবো, মানে আমাদের ম্যানিফেস্টো পাঠাবো। আপনার যদি ইয়েস বলেন, আপনি আমার সাথে থাকতে পারেন। আমাদের কাজ, গ্যালাক্সির কাজ কিন্তু কোনো রাজনৈতিক দল না, গ্যালাক্সির কাজ কারো ক্ষমতায় আনানো না, বসানো না। গ্যালাক্সির কাজ হচ্ছে, আমি বসকে প্রীতিলতা বসকে বলছি যে অ্যাড দিতেছেন, গ্যালাক্সির কাজ হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলকে প্রেশার ক্রিয়েট করা, যাতে তারা গণতন্ত্রের দিকে ধাবিত হয়। আমরা শুধু এখানেই থাকবো না, সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে যাব, তৃতীয় বিশ্বে যে সমস্ত দেশে গণতন্ত্রের নির্বাচন হয়, সেখানে যেখানে গণতন্ত্র এস্টাবলিশড হয় নাই, সেখানে আমরা বিরোধী দল, সরকারি দলকে প্রেশার করবো সারা পৃথিবীতেই। মনে করেন যে আমরা ভারতেও এটা করবো, পাকিস্তানেও করবো, শ্রীলঙ্কায়, নেপাল, এগুলো সব জায়গায় আমরা, আমাদের এই গ্যালাক্সি থাকবে। গ্যালাক্সি কিন্তু কোনো রাজনৈতিক দল না, গণতান্ত্রিক উপায় নির্বাচন হয়েছে কিনা এবং জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা গেল কিনা, সরকারি দল, বিরোধী দল গণতন্ত্র বাস্তবায়ন করে কিনা, আমরা এটা মনিটর করবো এবং এগুলো নিয়ে আমরা দেন দরবার করবো। মানে আমরা প্রেশার, সোজা কথা আমরা প্রেশার দিব সরকারি দল, বিরোধী দলকে, যাতে তারা গণতন্ত্রের উপরে থাকে। এটা হলো আমাদের কাজ, সারা পৃথিবীতে আমরা এই কাজ করবো। যেহেতু ইউরোপ আমেরিকায় গণতন্ত্র আছে, ওই সমস্ত দেশে তো আমাদের যাওয়ার দরকার নাই, তবে ওই দেশে আমাদের প্রতিনিধি থাকবে, তারা আমাদের সহযোগিতা করবে, সাপোর্ট দিবে বিভিন্ন। তবে ওই সমস্ত দেশে যদি গণতন্ত্র আছে, ওইখানে বলার কিছুই নেই। হ্যাঁ, যদি ওই সমস্ত দেশে গণতন্ত্র হুমকির মুখে, আমরা সেখানে নিয়ে কথা বলবো। ধন্যবাদ আপনাকে বস, সঠিক বলেছেন। বিদেশ গণভবন ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয় হলো 26 লক্ষ ভারতীয় চাকরি করে, এমন প্রভাকাণ্ডা হাইলে মিথ্যা কথা বলছে। ভাই আমাদের নীতিকে আসতে বলছি, উত্তর দিছি। কমরেড মেসেঞ্জার চেক করেন, শাহ এ আলে, আচ্ছা চেক করবো, পরে চেক করবো। চৌধুরী ফরাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, এটাই তো বলতে চাচ্ছি ভাইজান, জামায়াতের এত বাড়াবাড়ি
কারা করতে দিচ্ছে এই এনুস গভর্নমেন্ট করতে দিচ্ছে, মার্কিন মদত দেয়। বিএনপি রাতে মার খায় জামাত সাইজ হয়ে যাবো, বেশি থাকে না, একেবারে সাইজ করে দেবে। যখন বিএনপি যখন মনে করবে যে জামাত তার প্রতি এমন মায়ের দিবে, তক্তা বানাই ফেলবে, কারণ দুইটি পুঁজিবাদী দল। আর জামাত যত ফাল ফারুক বিএনপির কাঁধে না চললে তারা বড় দেখা যায় না, সে সাইজ হয়ে যাবে। বিএনপি আছে বলেই জামাত হেফাজতকে বড় মনে হয়। কালকে যদি বিএনপি জামাত হেফাজতের পেছন থেকে সমর্থন ছড়ায় নেয়, এগুলো হয়ে যাবে এই ক্লাব হয়ে যাবে, ঠিক আছে? এগুলো কোনো পাত্তাই থাকবে না, 5 পয়সা দাম থাকবে না। আপনার কথাগুলো যুক্তিসঙ্গত শুনতে চেষ্টা করি, আমি যতটুকু চেষ্টা করি আমার অভিজ্ঞতা দিয়ে, আমার স্টাডি দিয়ে, আমার অ্যানালাইসিস দিয়ে চেষ্টা করি সঠিক বলার। ভুল হলে আমাকে জানাবেন, সমস্যা নেই। 17 বছর ধরে জামাত তলে তলে বাংলাদেশের সমিতি করে আওয়ামী লীগ সরকার কোনো খোঁজ রাখলো না, পারবে কেমনি? জামাত তো ছিল, জামাত তো সাংগঠনিকভাবে আদর্শিকভাবে চলে। আওয়ামী লীগের সবাই তো আদর্শিকভাবে চলে না, তারা লুটপাট, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হিরোইন বেচা, এগুলো তালে ছিল। ওরাও বেছে, তালেবানরাও যেমন হিরোইন বেচে, এরাও বেছে, এরাও অবৈধ বহু কাজ করে। কিন্তু এদেরটা আপনি বুঝবেন না, এরা খুব চালাক। জামাত খুব চালাক, আস্তে ধীরে কাছে। এরা পুরো ব্যাংক সারা বছর তাদের, ইসলামী ব্যাংক তাদের, ইবনেসিনা তাদের, বহু কিছু তাদের, যেটা আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ বানাতে পারলো না? আওয়ামী লীগ ব্যাংক বানাতে পারলো না, আওয়ামী লীগ হাসপাতাল বানাতে পারলো না, বঙ্গবন্ধুর নামে এত কিছু বানিয়েছে, হাসপাতাল বানালো না কেন? কারণ বাবার ক্ষমতা ছিল যে বঙ্গবন্ধুর নামে যদি হাসপাতাল বানাইতো, তার গায়ে টাচ করতে মানুষ বানিয়ে নিত। বানাইছে কি? এটা আওয়ামী লীগের ভুল। কেন বানায় নাই? বঙ্গবন্ধু ব্যাংক বানায় নাই কেন? শেখ মুজিব ব্যাংক বানাইতো, শেখ মুজিব যায় সাইনবোর্ড লাগাই দিয়েছে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়। এগুলো তো হয় না, ভিতরে একজনের চেতনাবোধ নাই। আপনি আপনি বঙ্গবন্ধু ব্যাংক বানাইতেন, শেখ মুজিব ব্যাংক বানাইতেন, মুজিব ব্যাংক বানাইতেন, দরকার হয় শেখ মুজিবের নাম দিয়ে, বঙ্গবন্ধুর নাম দিয়ে আপনি হাসপাতাল বানাইতেন। আপনি হাসপাতাল হামলা করলে মানে নিত না, আপনি হাসপাতাল বানান নাই তো, সেটা তো আপনার ভুক্তভোগী হবেনি। তাদের ইয়েতে ভুল ছিল, তাদের পরিকল্পনা ভুল ছিল। ক্ষমতা থেকে গেছে বলে বলতেছি না, তাদের ভুল ছিল। বিএনপির অনেক ভুল আছে। জামাত এই দিকে সতর্ক, যদি জামাত শেষে ফেল মারবে। আপনার এর সঙ্গে কিছু বলুন, গ্যালাক্সি কিছু বলছি। মিস্টার শাহ আলী, আমাদের গ্যালাক্সির কাজ হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর হলো কিনা এগুলো আমরা মনিটর করবো। আমরা প্রেশার গ্রুপ, সরকারি দল, বিরোধী দল সবাইকে চাপ দেবো যাতে তারা গণতান্ত্রিক থাকে নিজের দলে এবং রাষ্ট্রে। যা সদা সিপিবি হ্যাঁ জেল হয়েছে, এটা নিয়ে চিঙ্কুবামগুলো বলছে না কেন? এটা বলবে কেন? এরা তো চিঙ্কুবামরা তো হলো ইয়েপন্থী, মার্কিনপন্থী। এরা বলবে কেন? এরা হলো এই পাকিস্তান, হেফাজতে পাকিস্তান। চিঙ্কুবাম নাই, চিঙ্কুবাম সব হেফাজতে পাকিস্তান। চিঙ্কুবামের 3 কাম: শেখ মুজিব, ভারত আর হিন্দু। আওয়ামী লীগের গালাগালি করা এদের কাম, আর কোনো কাম নাই, ঠিক আছে? এদের 3 কাম: চিঙ্কুবাম, ভাসানি বাম, এদের 3 কাম। আওয়ামী লীগ, হিন্দু, ভারতের বদনাম, আর কোনো কাজ নাই এদের, ঠিক আছে? এরা আর কমিউনিস্টদের পক্ষে থাকবো কেন? এরা তো আমাদের সিপিবিকে তো এরা পছন্দ করে না। কিন্তু তো ভাইকে যায় তো চিঙ্কুবাম হয়েছে। চিঙ্কুবাম না হলে তো আমাদের সাথেই থাকতো, মানে কমিউনিস্ট পার্টির সাথেই থাকতো। এরা হলে মানা না। এরা হচ্ছে এরা ভারত বিরোধিতা করতে হবে, মুক্তিযুদ্ধ বিরোধিতা করতে হবে, আর কোনো কাজ নেই এদের। জামাতের মতোই এরা, জামাতেরা কোটটায়, এরা দাড়ি টুপি পরে নামাজ পড়ে, আর এরা গাঁজা খায়, তারপরে মদ খায়, আপনার আর কি বলে, মানে এদের আধুনিক জীবনযাপন করে। কিন্তু চিন্তা ভাবনা একটাই, সেটা হলো যে ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা, আর হচ্ছে আপনার পাকিস্তানের পক্ষে গুণ গাওয়া, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। এটাই চিঙ্কুবামদের কাজ। এখন তো একেবারে ক্লিয়ার হচ্ছে যে একে দুই আমেরিকা কিছু করছে পাবলিক। না, পাবলিক বুঝতে আরো সময় লাগবে, কারণ বুঝতে দিবে না। কারণ মসজিদ মাদ্রাসার সব তাদের প্রোপাগান্ডা। টাকা দিবে মসজিদ মাদ্রাসায়, এরা ওয়াজ করে, আগে ওয়াজ করছে উল্টা, আমেরিকা বিরোধিতা করছে, আর পক্ষে থাকবে। টাকা দিবে আর ফতোয়া পাল্টাই ফেলবে। মৌলবীরা খুশি আনা, সকালে টাকা দিলে ফতোয়া পাল্টে যায়। আওয়ামী লীগ তো বোকা, আওয়ামী লীগের পক্ষে নিতে পারে নাই, আওয়ামী লীগ বুঝতে পারে নাই। আওয়ামী লীগ মসজিদ বানাইছে খালি টাকা মারার জন্য, কিন্তু ওইখানে যে তাদের জামাতের ক্যান্টনমেন্টে বসে বোঝে নেই। সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান করা হয়েছে, করা হবে বলেছে ওরা কোন চ্যাটের বাল? সংবিধান বন্ধ করো, সরি নুক্তা বিনতা রব্বানি, সরি। তারা কারা যে তারা সংবিধান বদলাবে? নির্বাচিত জনপ্রতিনিধি সংবিধান পাল্টাইতেই পারে। সংবিধান তো আর বেদ, বাইবেল, কোরআন শরীফ না, ঠিক আছে? ওগুলো পরিবর্তন হতেই পারে, কিন্তু সেটা মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে হইতে হবে, নইলে ওই ফাতরামি বাংলাদেশ মেনে নেবে না। হ্যাঁ, সংসদ ছাড়া কিভাবে নতুন সংবিধান প্রশ্ন না, এটা কেন সম্ভবই না। আপনি কিভাবে সংবিধান পরিবর্তন করতে আপনাকে একটা সংসদ লাগবে, সেই সংসদ, সেটা কারো বাবার ক্ষমতা নেই সংবিধান বদলানোর, ঠিক আছে? বরং এগুলো যেগুলো কথা আছে, এগুলো যদি সংসদে পাশ না করে নেয়, তাহলে এরা বিপদে পড়বে, এদের জেল হবে, জরিমানা হবে, জেল হয়ে যাবে, লাইফ টাইম জেল হয়ে যাবে। এই সংসদ কিছু পাশ করা কিছু বলে। মিত্রানী পোদ্দার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ মিত্রানী পোদ্দার, আপনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। যা সহজ বাসদার শিল্পী গেল। আর কি আছে? যা বলছিলাম ওই পয়েন্টেই থাকি। এই দেশের যারা ধনী তারা হচ্ছে লুটপাটং করে ধনী। এরা কি লুটপাটং করে? এরা কেউ ধনী না, এগুলো ওই ব্যবসা করতে গিয়ে দিচ্ছে। ব্যবসা তো সস্তা না। শুনেন,
এই কসাইদের সাথে আমি চলছি। সেই কসাই ধনী যে কসাই চুরি বাটপারি করে ওজনে কম দেয়। বুঝতে পারছেন? এই এমনি ধনী তেমন পারবেন না, সব ব্যবসা রাখি গেছি, বাটপারি ছাড়া পারবেন না। আপনি কীভাবে আপনি করেন? এই যে ফুটপাতে যত দোকান দেখেন না, এর মধ্যে কত 2 নাম্বারই করে গিয়ে দেখেন ওজনে কীভাবে কম দেয়। আপনি বাড়িতে মেশিন রাখছেন, ওজন মাপার মেশিন আছে, মেপে দেখেন সেটা কম দেয়। শিবির নেতা, ছাত্র নেতা আহত ছিলেন, হ্যাঁ তো হবে, এটা তো বলছি। আবার সংবিধান বদলাতে হলে সংসদের সংখ্যাগরিষ্ঠ হইতে হলে হবে না, 3/2 লাগবে। শুধু সংখ্যাগরিষ্ঠ হলে আপনি সংবিধান পাল্টাতে পারবেন না। আমাদের বাংলাদেশে 300 সংসদ, আর আপনি 151 জন পাইলেন, তাহলে বেশি না, আপনি পারবেন না। 3/2 লাগবে বাংলাদেশে, 3/2 অর্থাৎ 300 মধ্যে 200 আসন মিনিমাম আপনার থাকতে হবে, তাহলে আপনি সংবিধান পাল্টাইতে পারবেন। বললেই পাল্টাইতে পারবেন না, সম্ভব না। তারপরে কি, মানে আমি যেটুকু বুঝি, এখন সংবিধান বিশেষজ্ঞরা তো এটা আছে, তারা বলবে। এটাই তো বলতেছে যে বাইদেন জামাতে তো